হ্যালো ভিউয়ার্স, অর্চিস মেজাজ ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো গরমের মধ্যে কেমন আছো তোমরা সব জানিও। বেশ কিছুদিন হলো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। আসলে এই গরমের মধ্যে ছেলেকে স্কুল নিয়ে যাওয়া, নিয়ে আসা, বাড়ির কাজে সমস্ত কিছু করে আর না ভিডিও শ্যুট করার ইচ্ছেও হচ্ছিল না, আর তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ জ্যামে বসে আছি এখন, ছেলেকে স্কুল নিয়ে যাওয়ার সময় আর কি। আর আজকে এত প্রচণ্ড জ্যাম ছিল যে কি বলবো, একদম আমরা বাড়ি থেকে বেরিয়েছি বেলেপোল থেকে টোল ট্যাক্স, সেকেন্ড ব্রিজ পুরো জ্যাম। তো শেষমেশ তো আমরা একটা ভিআইপি লেন দিয়ে বেরিয়েছি, মানে ওই নবান্নের একজন সচিব আর কি বেরোচ্ছিলেন। তো ড্রাইভারকে বললাম চলো ওর পেছন ধরেই চলো, নাহলে আজকে আর টাইমে স্কুলে পৌঁছতে হবে না, গেট বন্ধ হয়ে যাবে। তো যাই হোক ওই ভিআইপি লেন দিয়ে আসছিলাম, আর স্কুল গাড়ি তো কিছু বলে উনি, পুলিশ বাচ্চা আছে দেখছে ভেতরে, তো ওদেরকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমরা চলে এসেছি। আজকে এসেছি আমরা কোয়েস্ট মলে, ওদের স্কুলের কাছাকাছি ওই 10 মিনিট মতো লাগে। এই ফার্স্ট টাইম আমি এলাম, এই মলে কখনো আসিনি আগে। তো তোমাদেরকে তো বলছিলাম এখন আমরা বসার জন্য রুম টুম নিইনি, সামার ভ্যাকেশানটা কেটে যাক তারপরেই নেবো। তো ওই কারণে এখন এদিক ওদিক ঘোরাঘুরি এসবই হচ্ছে, কিন্তু যা প্রচণ্ড গরম পড়েছে না, ওই জন্য সবাই বললাম যে চলো রোদে ঘুরে কাজ নিই, তারপর কোথায় মাথা ঘুরে পড়ে যাব, তখন আরেক কেলেঙ্কারি হবে। তার থেকে চলো একটা মলে ঢুকি, একটু এসি টেসিতে ঘোরাঘুরি হবে। তো কিছু কেনাকাটি কিছু করবো না, ঠিক করেই নিয়েছি, কারণ এখানে সব যা ব্র্যান্ড দেখছি হাইফাই একদম, প্যান্টালুন্স, ট্রেন্ডস এসব তো নেই। ওই চেনা জানার মধ্যে যেটুকু চোখে পড়ছে ওই ডাব্লু আছে, আর লিটিল শপ আছে, আর ওই বিবা, এই তিনটেই চিনি, আর একটাও কিছু আমি চিনি না। কেনাকাটাও আগে কখনো করিনি, সব একদম হাইফাই ব্র্যান্ড জানোই তো। তো যাই হোক কেনাকাটা কিছু করবো না, একটু বসবো আর কি, বসার জন্য জায়গা খুঁজছি। আর হ্যাঁ, এটা দেখো কি সুন্দর লাগছে, একদম গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর অবধি করা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো আর কি এই সবাই মিলে আলোচনা করছি, তাই যে গরমে আর পারা যাচ্ছে না, বাচ্চাগুলো স্কুলগুলো ছুটি দিয়ে দিলে বাঁচি। তো আর কি এখানে বসেছি একটু, বেশিক্ষণ সময় তো নয়, জানোই তো এখন এই 1.5 ঘন্টা মতো হাতে থাকে সময়, এখন সময়টা একটু কম, তারপর সামার ভ্যাকেশানের পর আবার ওদের টাইমটা বাড়বে আর কি। তো বসে বসে ওটাই আলোচনা হচ্ছিল যে এই প্রথম আমরা চাইছি যে ছেলেদের স্কুলগুলো ছুটি পড়ুক, নাহলে আমরা সবসময় চাই যে ওদের স্কুল যাক, স্কুল হোক বাড়িতে, তাহলে একটু আমাদের আর কি রেহাই হয়, কিন্তু এই রোদে আর পারা যাচ্ছে না। তো চলো বেরিয়ে পড়েছি, এসি থেকে বাইরে বেরোতেই না একদম মানে যেন ঝলসে দিচ্ছে পুরো। তো হেঁটে হেঁটেই যাওয়া যায়, কিন্তু হেঁটে হেঁটে আর যাবো না, রোদের মধ্যে আর ভালো লাগছে না। সামনে একটা অটো দাঁড়িয়ে আছে, ওটাই করে চলে যাব। ওখানে গিয়ে তো আবার জানোই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, মানে ওদেরকে বের করার জন্য সেকশন ওয়াইজ লাইন দিতে হয়। তো চলো ওদেরকে নিয়ে নিই। আর দেখো এখন বাড়িতে চলে এসেছি, তখন ছুটির পর ওই রোদের মধ্যে এসে আর কিছু ভালো লাগেনি, খাওয়া দাওয়া করে দুজনে একটু শুয়ে পড়েছিলাম। তো এখন সন্ধে হয়ে গেছে, 7টা সাড়ে 7টা মতো বাজে এখন। তো আমি উঠে পড়েছি, উঠেই সন্ধে টন্ধে দিলাম, আর দিয়ে এবার রাতে রান্নাবান্না আছে। আজকে তরকারি কিছু করে রেখে যায়নি, যেহেতু শুক্রবার, কাল শনিবার রবিবার এখন ছুটি আছে। তো ওই জন্য ওর বাবারও ছুটি, ওরও ছুটি, তো ওই জন্য ভাবলাম একটু দেরি করে চলেও অসুবিধা নেই। তো ওই কারণে এবার রান্নাবান্না হবে। তবে একটা ভালো খবর আছে আনন্দের, ছেলের স্কুল ছুটি পড়ে গেছে, মানে যেটা চাইছিলাম, এখন মানে ফার্দার নোটিশ না দেওয়া অবধি ছুটি থাকবে। তো এই জন্য অবশ্য ওদের পুরো স্কুল ছুটি পড়ছে নাকি জানি না, নোটিশে তো শুধু দেখলাম নার্সারি 1, নার্সারি 2 আর ট্রানজিশান। বড়দের হয়তো হবে স্কুল নাকি অনলাইন ক্লাস দেবে বুঝতে পারছি না, যাই হোক। তো এই প্রথম এত আনন্দ হচ্ছে ছেলের স্কুল ছুটি পড়তে, মানে আর পারছিলাম না গরমে আর কি। তো যাই হোক চলো রান্নাবান্না করে নিয়ে সন্দেশকে এবার ঘুম থেকে তুলবো, অনেকক্ষণই ঘুমোচ্ছে, 7টা সাড়ে 7টা মতো বাজে, নাহলে আবার রাত্রিবেলা সে 12টা 1টা অবধি আর ঘুমোতে চাইবে না। দেখো উঠে পড়েছে, উঠে ওকে একটু ওই কমপ্ল্যান খাওয়ালাম, স্কুল থেকে এসে একটু ভাত খাই, তারপর রাতে খেতে তো অনেকটাই দেরি লাগবে। তো ওই জন্য ওই ছুটে যাচ্ছে, ওর মামা আসছে, ওই জন্য ওখানে ছুটে গেটের কাছে গেল। আসলে আমার কাকা মেজমা গেছে একটু ডাক্তার দেখাতে, তো ওই জন্য বললো ভাইকে একটু রেখে যাবে এখানে, ঠিক আছে। তো ওরও ভালো মামা এসেছে, আসলে একা একা তো সবাই বাড়িতে থাকে, তো কেউ এলে আর কি ওর ভালোই লাগে। তো ওই জন্য মামার সাথেও এখন খেলুক, আমি একটু রুটিটা তরকারি এগুলো করে নিই। ওর বাবাও আসেনি এখনও, এসে যাবে এবার 8টা বাজে প্রায়। তো যাই হোক শুক্রবার দিনটা ওর বাবার একটু দেরি লাগে, কারণ শনি রবি 2 দিন ছুটি থাকে, তো এই কারণে শুক্রবার আর কি কাজ বেশি থাকে, একটু চাপ থাকে, তো আস্তে আস্তে 8:30 এরম বেজে যায়। তো চলো, আর এই রান্নাঘরটা এলে আমার এত গরম লাগে, মানে তোমাদেরকে তো আগে বলেছিলাম আমার দক্ষিণ দিক পশ্চিম দিক খোলা, কিন্তু হলেও দক্ষিণ দিকে এত হাওয়া দেয়, মানে জানলা খুলে রাখলে খুব ভালো, কিন্তু জানলা খুলে রাখলে আবার আমার এই গ্যাস মানে 1 ফোঁটাও জ্বলবে না, পুরো নিভে যাবে। তো সকালে রান্না করি, সন্ধ্যেবেলা রান্না করি, আমাকে ওই জানলা বন্ধ করেই কাজ করতে হয়, কিছু করার নেই।
তো যাই হোক, এবার ছেলের স্কুল তো ছুটি পড়ে গেছে, এবার আর রোদে গরমে আর কোথায় আর কি করব, বাড়িতেই বসে থাকতে হবে, আর আমাকে একদম ঝালাপালা করে অস্থির করে দেবে। তো দেখো, স্কুল ছুটি থাকলেও মানে ঝামেলা, না থাকলেও ঝামেলা, সবই আমাদের আর কি অসুবিধা। তো চলো রাতে রান্নাবান্না সেরে নিয়ে আর কি আজকের মতো ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই করতে ভুলো না। তোমাদের সাপোর্ট না পেলে আমি এগোতে পারবো না, অবশ্যই আমার পাশে থেকো। আর জানি বেশ কিছুদিন ভিডিও আসছিল না, একটু ইরেগুলার হয়ে গেছিলাম, আসলে এই বাচ্চা টাচ্চা সংসার সামলে না, মানে পুরো কাজটা আমাকে করতে হয় সংসারে, তারপর ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া আসা, এতটাই টায়ার্ড হয়ে যাচ্ছিলাম না যে মানে আর ভালোই লাগছিল না। তো চলো, চেষ্টা করব এরপর থেকে রেগুলার যাতে ভিডিও আসে। তো যাই হোক, চলো সবাইকে আজকের মতো টাটা।